কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার মহিলাদের ঢল নেমেছে রাস্তায়। মায়েরা রাস্তায় নেমে রুখে দাঁড়িয়েছে, লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে প্রতিরোধের রাস্তা গড়ে তুলেছে। গতকাল 3টে লোকসভা নির্বাচনে ভোট হয়েছে, বিজেপি ভোকাট্টা 3-0 হতে চলেছে তৃণমূলের পক্ষে। আমি আপনাদের বলছি, মোদিজি 2019 সালে বলেছিল না সার্জিক্যাল স্ট্রাইক, কালকে বাংলা বিরোধীদের বিরুদ্ধে, বাংলা বিরোধীদের ঘরে ঢুকে কুচবিহারের মানুষ আর জলপাইগুড়ির মানুষ আর আলিপুরদুয়ারের মানুষ সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে। আগামী 26 তারিখ ইটাহার আর বালুরঘাট সার্জিক্যাল স্ট্রাইক করবে তো? করবেন তো? ওটা কি একবার সন্দেশখালীতে বলুন, বাংলার মহিলারা কি করবেন? তারা ঘুরে ঘুরে সন্দেশখালী মহিলারা প্রচার করছেন চারিদিকে, তাদের উপরে কি হয়েছে, অত্যাচার কিভাবে হয়েছে সেটা বলছেন ওনারা, তার জবাব ওনারা পাবেন ভোটে। দেখুন, কে কি বলেছে সেটা দেখবার বিষয় নেই। আসলে দক্ষিণবঙ্গকে সাহস দেওয়ার জন্য, যাতে এদিকে ফলটা খারাপ না হয়ে যায়, সেই জন্য এসব করছে। এবং প্লাস আমি বলবো যে উত্তরবঙ্গে যে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয়েছে, সেটা হয়তো আর কোনোদিনও রিকভারি তৃণমূল কংগ্রেস করতে পারবে না। উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক স্ট্রাকচার একেবারে ভেঙে পড়েছে, তাই সাধারণ কর্মীদেরকে সাহস দেওয়ার জন্য এসব করছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অরূপ দা, স্বাগত জানাবো TV9 বাংলা স্টুডিও থেকে। রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সার্জিক্যাল স্ট্রাইকের কথা বললেন, দিলীপ ঘোষের কটাক্ষ আপনি শুনলেন। নিশীথ প্রামাণিক বলছেন যে আসলে কোথাও গিয়ে ওরা বুঝতে পেরেছে ওদের জায়গাটা, তৃণমূলকে নিশানা করে বলছেন, তাই কর্মীদের একটু পেপটক দিতে চাইছেন এই সমস্ত কথা বলে। না, প্রথমত দিলীপবাবু সন্দেশখালীর কথা বললেন, দিলীপবাবুকে বলবো ভোটের ফলের পর একবার সন্দেশখালী এসে ঘুরে যাবেন। বসিরহাট লোকসভায় 2 লক্ষের বেশি মার্জিনে তৃণমূল জিতবে এবং তার মধ্যে সন্দেশখালী একা 25,000-এর বেশি লিড দেবে। আমরা দিলীপবাবুকে আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি সন্দেশখালী সেদিনকে ঘুরে যাওয়ার জন্য। দ্বিতীয়, সার্জিক্যাল স্ট্রাইক নিশ্চিতভাবে বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ করছে। এত যদি কনফিডেন্ট হতেন তাহলে আপকিবার 400 পার বলার পরে এজেন্সি লেলিয়ে রাজনীতি করতে হতো না বিজেপিকে, তাহলে হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করতে হতো না, মডেল কোড অফ কন্ডাক্ট জারি হওয়ার পর কেজরিওয়ালকে অ্যারেস্ট করতে হতো না, বা মহুয়া মৈত্রকে সমন করতে হতো না। আসলে আপকিবার 400 পার নয়, এবার 440 হবে। 440টা 440 ভোল্টের ছ্যাঁকা খাবে বিজেপি। 4 তারিখে যেদিনকে রেজাল্ট বেরোবে সেদিনকে 440 ভোল্টের ছ্যাঁকা খাবে। এমনিতেই বাইরে প্রায় 44 ডিগ্রি তাপমাত্রা। দিলীপবাবুর মাথা আমি বলবো ঠান্ডা রাখুন, গরমের রোদ্রে বেশি বেরোবেন না, ওয়ারেস খান, এইসব উল্টোপাল্টা বুকে আর কোনো লাভ নেই। আপনাকে সার্জিক্যাল স্ট্রাইক করে দিয়েছে শুভেন্দু অধিকারী, তৎকাল শুভেন্দু, প্যারাসুট শুভেন্দু, নব্য বিজেপি শুভেন্দু, দিলীপ ঘোষের মতো পুরনো বিজেপির নেতাকে মেদিনীপুর থেকে সার্জিক্যাল স্ট্রাইক করে হেরো জায়গায় বর্ধমান দুর্গাপুরে পাঠিয়ে দিয়েছে। এই দিলীপ ঘোষের মাথা খারাপ হওয়া স্বাভাবিক। আর নিশীথ প্রামাণিক যত বড় বড় বাতেলা মারছেন, খুব ভালো কথা, কুচবিহারের মানুষ দেখে নিয়েছে নিশীথ প্রামাণিকের আসল চেহারা কি। তাই জন্য আতঙ্কিত নিশীথ এখন এইসব বলে মরাল ডিস্টার্ব করতে চাইছেন। 4 তারিখে যখন ফল বেরোবে, ফল বেরোনোর পর বুঝবেন দেশের মানুষ সার্জিক্যাল স্ট্রাইকটাকে কিভাবে করেছে। দেশের কৃষকরা দিল্লির রাস্তায়, দেশের বেকারের হাতে কাজ নেই, অন্ন বস্ত্র বাসস্থান সমস্ত জিনিসপত্রের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি, দেশের মানুষ প্রস্তুত হয়ে রয়েছে সার্জিক্যাল স্ট্রাইক করার জন্য এবং সেই কাজই করছে দেশের মানুষ। ধন্যবাদ। কথা বলছিলাম, তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী ছিলেন সঙ্গে।